বিভিন্ন আসরে কীর্তন করে থাকি, আমাদের ভাগেই পড়তো 3 ঘন্টা। কাজে ওটা আমার অভিজ্ঞতা আছে 20 বছরের। অষ্টপ্রহর মানে 24 ঘন্টা, তাই তো? হ্যাঁ, 3 আটে 24। 3 8 24। ওয়েল ডান। অষ্টপ্রহর কীর্তন মানে সারা দিন রাত ধরে গান চলবে। হ্যাঁ, এক একটা। প্রথমে হয় অষ্টকালী লীলাতে প্রথমে হয় বাল্যলীলা মা যশোদা, প্রথম রসদগার হবে 3 ঘন্টা, বাল্যলীলা গোপাল সাজানো 3 ঘন্টা, গোষ্ঠে যাচ্ছে 3 ঘন্টা, ফিরে আসছে 3 ঘন্টা, রূপের কথা রাধারানী বলছে তার 3 ঘন্টা, আক্ষেপ করছে রূপের সখীদের মাঝে সেটা 3 ঘন্টা, রাস হবে 3 ঘন্টা, আর অলস মানে নিদ্রা যাবে 3 ঘন্টা। মানে 3 ঘন্টা ঘুমোতে পারবে, এক মিনিট হ্যাঁ, ঘুমিয়ে 3 পড়তে পারবে। বর্ধমানের শ্যামশ্রী মুখার্জি, বর্ধমানে থাকেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে এসেছেন। কি কি আছে বাড়িতে? এখন তো হাজবেন্ড আছে, বাচ্চা আছে। পরে থাকবে না? কি কি আছে মানে হাজবেন্ড বাচ্চা? না বললেন এখন তো, তাই। ওই আর কি। কোথায় হাজবেন্ড, কোথায়? ওই দাদা ও না ভীষণ ভালো ক্রিকেট খেলতো, হ্যাঁ। আর ও খুব ফাস্ট বোলার ছিল, যার জন্য ওকে কলেজে মাসেল আছে? খুব দুঃখ ওটার জন্য। নেই, মাসেল নেই। নেই বলে খুব দুঃখ। আচ্ছা, দুঃখটা তো আপনার বেশি মনে হচ্ছে। আপনি যোগা শেখান? আমি যোগা শিখি। শিখেন? আমি যোগা শিখি, নাচ শেখেন? মানে হ্যাঁ নাচ শিখি। বিউটিশিয়ান? হ্যাঁ বিউটিশিয়ান। ওই জন্যই বললাম আমার যেটা মনে হয় লাইফে আমার বড় অ্যাচিভমেন্ট, এখন তো এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে তোমার সামনে দাঁড়িয়ে আছি, যে আমার কি বলবো ড্রিম ম্যান অ্যাকচুয়ালি, তার সামনে দাঁড়িয়ে আমি এটা তো জাস্ট বিলিভ করতে পারছি না। তাই? তোমার জন্য আমি ফার্স্ট চুরি করতে শিখেছি। চুরি? একদম চুরি, ফার্স্ট চুরি। ভালো কাজ হলো না? অ্যাকচুয়ালি আমি গ্রামের মেয়ে, তো গ্রামেতে সাধারণত তখন ম্যাগাজিন মানে যেত না। গ্রামেও এরম মেয়ে হয়? অবশ্যই গ্রামের মেয়েরা তো এরকমই হবে। আর তাদেরকে মাঠে ঘাটে সব রকম পরিস্থিতিতে কাদা জল সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকতে হবে না। আচ্ছা। তো যেহেতু গ্রামের ম্যাগাজিন যায় না, তো তোমার একটা ম্যাগাজিন বেরিয়েছিল শুধুমাত্র সৌরভ বলে, যেখানে তোমার ছবি ছিল আর তোমার সমস্ত সারাদিনের শিডিউল, তোমার ওয়ার্কআউট, তুমি কি করো না করো এভরিথিং ছিল ওর মধ্যে। তোমার ভাইও ভীষণ তোমার ফ্যান, তো ওই বইটা কিনেছিল ওর কাছে, বর্ধমানে থাকেও। তো আমি ওকে না বলে বইটা ওর কাছ থেকে নিয়ে চলে এসেছিলাম। নিজের ভাইয়ের? আমার ভাই, আমার পিসির ছেলে। ভাইয়ের বই না বলে নিয়ে আসা কি চুরি বলে না? বলে কি না অ্যাকচুয়ালি মানে অনেক কিছু ব্যাপার আছে আর কি, যাই হোক। তো আমি নিয়ে চলে এসেছিলাম। ও যখন বাড়িতে এসে বইটা যখন আমার দেখে, তখন এসে বলে টুসুদি তুমি আমাকে না বলে বইটা নিয়ে চলে এসেছো। এবার সেই কথাটি আমার মা শুনে ফেলে। যথারীতি আমার মা মারাদোনা হয়ে যায়, আমাকে ফেলে আচ্ছা করে পায়ে ধুমাধুম মার দিয়েছে আমাকে। ওই ফার্স্ট চুরি, এবং বিভৎস মার খেয়েছে, এবং আমাকে বলে যে তোর মাথা থেকে সৌরভের ভূত নাবিয়ে ছাড়বো, কিন্তু পারেনি। নাই খেলো, কিন্তু জাস্ট তোমাকে ফাইনাল পর্যন্ত দেখেছি। আমি দেখতে চেয়েছিলাম যে তোমার হাতে ওয়ার্ল্ড কাপটা আসুক। আমরা ভীষণ, এবং সেদিন আমি বিভৎস কেঁদেছি যখন মানে তুমি হেরে গেছো, মানে যখন দেখাচ্ছে তখন মানে এটা জাস্ট আমি নিতে পারছিলাম না, মানে জাস্ট কাঁদতে শুরু করেছি। আমি সেকেন্ড ওয়ার্ল্ড কাপ দেখেই নি। আচ্ছা, কত রানের প্রশ্ন করবো? 4ই হোক। 4 হোক। আচ্ছা, 4 রানের প্রশ্ন। বর্তমানে সারা বিশ্বে জনপ্রিয় ইংরেজি শব্দ শ্যাম্পু। এশিয়ার কোন দেশ থেকে এর উৎপত্তি? চায়না, জাপান, ভারত? বিউটিশিয়ান তো শ্যাম্পু দিতেই হয় মাথায়, অন্য লোকের মাথায় দিতে হয়। তো বিউটিশিয়ানকে তো শ্যাম্পু নিয়ে জিজ্ঞেস করতেই হবে। চীন, জাপান না ভারত? চায়না মনে হচ্ছে, কিন্তু কনফার্ম হতে পারছি না। ফুল এন্ড ফাইনাল? হেল্প? হ্যাঁ, হেল্প নিতে পারে নিশ্চয়ই, অফকোর্স। ওনাকে? হ্যাঁ প্লিজ। আপনার নাম আর ডিস্ট্রিক্ট? আমার নাম কৌশিক বাগচি, আমি উত্তর দিনাজপুর থেকে আসছি। আনসারটা হবে জাপান। উনি বলছেন জাপান। শিওর তো? আমি শিওর, সো ফার এজ আই নো। হি ইজ সেইং জাপান। নেবেন? ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে না? সঠিক উত্তর ভারত। হিন্দি শব্দ চাম্পি থেকে এসছে, যা এসছে সংস্কৃত শব্দ চপইতি থেকে, যার মানে চাপা, মালিশ করা, প্রশমিত করা। শ্যাম্পু।
বর্ধমান পেল -2, উত্তর দিনাজপুর -2। সঠিক উত্তর ভারত। চন্দ্রনাথ চ্যাটার্জি পুরনো কলকাতার ইতিহাস নিয়ে রিসার্চ করেন, লিটল ম্যাগাজিন বার করেছে। 38 বছর হলো। পুরনো কলকাতার কি এত ইন্টারেস্টেড লেগেছে আপনার? আপনার কি এত ইন্টারেস্টিং লাগে? কি তথ্য? পুরনো কলকাতা তো পুরোটাই ইন্টারেস্টিং, মানে যখন রাস্তা দিয়ে হাঁটি। থাকেন কোথায়? আমি মধ্য কলকাতায়। কোথায়? এন্টালি। এন্টালিতে। ব্যাপারটা হচ্ছে যে পুরনো কলকাতার আমার বাড়িটা একটু পুরনো, আগেকার দিনের বাড়ি, 200 বছরের বাড়ি। ও বাহ, তো বড় বড় সিলিং, বড় বড় সিলিং, 20 ইঞ্চি দেওয়াল। 20 ইঞ্চি দেওয়াল। গরম লাগে না আর কি? না, তো আপনার ওই পুরনো কলকাতা বইয়ের, বাবার বইয়ের কালেকশন থেকে যখন পড়তাম পুরনো কলকাতা নিয়ে অনেক কিছু, মানে পুরো কলকাতা নিয়ে প্রচুর দিন অনেক লেখা হয়েছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু তবু যেন বোধহয় একটা শেষ হয় না। অনেক তথ্য, নতুন কলকাতার নাম, রাস্তার নামকরণের মজা। যেমন কি তথ্য? যেমন ধরুন বালিগঞ্জে ফান রোড, অনেকে বললে ওটা ফান গাছ ছিল একটা সময় এখানে। জঙ্গল, ওটা তো সুন্দরবন কেটেই হয়েছে। কারণ ফান রোড থেকে আমরা যদি একটু এগিয়ে যাই, 1780 সালে বারুইপুরে লাস্ট গন্ডার মারা হয়েছে। গন্ডার ছিল জাভান গন্ডার, ওখানে প্রচুর পাওয়া যেত। শুভঙ্কর বাড়ির পাশে, তো ওখানে পাওয়া যেত। ওটা 1780 সালে লাস্ট মারা হয়েছে। তা যাই হোক, এই ফান রোড যেটা তখন, বা এখানে ফান রোডটা নাম হয়েছে, এখানে প্রচুর পরিমাণে গাছে, ইংরেজিতে একটা শব্দ আছে লিটল ফার্ন আউল, এক ধরনের পাখি। ইয়েস, লিটল ফার্ন আউল। এরাও ওখানে বসতি ছিল তাদের, ওই জায়গাটা থেকে নাম হচ্ছে ফান রোড। এরকম মজার মজার জিনিস থাকে অনেক কিছু। এন্টালি কিসের থেকে হয়েছে? এন্টালি হয়েছে হিনতলি গাছের থেকে। হিনতলি বলে এক ধরনের গাছ হতো, ওই গাছটা ওই সুন্দর গাছ। ওটা গাছটা কিসের সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ওইটা যেহেতু সুন্দরবন, মানে আপনার তো শিয়ালদা এই অঞ্চল অবধি সুন্দরবন ছিল, যদি আমরা প্যারালাল এসপ্ল্যানেড থেকে ধরি, তো ওখানে হিনতলি গাছের প্রচুর পরিমাণে চাষ হতো। চাষ মানে গজিয়েছিল। রেড রোড নাম কেন রেড রোড? রেড রোডটা লাল রাস্তা বলে তাই নয়, লাল রাস্তা নয়। ওখানে যুদ্ধের সময় প্লেন নামতো, ওখানে একটা ছোট্ট এয়ার বেস মতন ছিল যেখানে প্লেন, মানে রেড জোন থেকে রেড রোড। রেড জোন থেকে রেড রোড। আচ্ছা, আপনাকে কত রানের প্রশ্ন করব? 6 থাক আপাতত। হ্যাঁ, 6 রানের প্রশ্ন চন্দ্রনাথ বাবুর। দক্ষিণ কলকাতার একটি ব্যস্ততম রাস্তা হরিশ মুখার্জি রোড। এর নামকরণ হয়েছে স্বাধীনতা সংগ্রামী হরিশ মুখার্জির নামানুসারে। ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ আইনজীবিকা, অপশন বি শিক্ষকতা, অপশন সি সংবাদপত্র সম্পাদনা, না পটচিত্র শিল্পী। সংবাদপত্র সম্পাদনা। ফুল ফাইনাল? একদম একদম। নিলাম, কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর সংবাদপত্র সম্পাদনা। ভেরি গুড, 6 পয়েন্টস। কোন সংবাদপত্র? হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট, ইয়েস, কারেক্ট। ভেরি নলেজেবল।